গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে রাজধানীর বিয়াম ফাউন্ডেশন আয়োজন করা হয় বিভাগীয় মতবিনিময় সভা, যেখানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। প্রজাতন্ত্রের কর্মচারীরা গণভোটের পক্ষে প্রচার চালাতে পারেন কিনা এমন প্রশ্নে আলী রিয়াজ বলেন, হাঁ ভোটের পক্ষে প্রচার চালাতে আইনগত ও নৈতিকভাবে কোনো বাধা নেই। বাংলাদেশের বিদ্যমান আইন কতগুলি উৎস, একটা হচ্ছে সংবিধান, তাই তো? সংবিধানই তো হচ্ছে সুপ্রিম ল। ওই অর্থে সংবিধানে কি কোথাও লেখা আছে এটা যে প্রজাতন্ত্রের কর্মচারীরা এরকম গণভোটে ভোট জনগণের পক্ষে বসা? না, এরকম কিছু নাই, থাকার কথা না, ফলে সংবিধানে নাই। বাংলাদেশের বিদ্যমান কোনো আইন কি বলছে যে প্রজাতন্ত্রের কর্মচারীরা যে বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে সে বিষয়ে জনগণের কাছ থেকে হ্যাঁ ভোট চাইতে পারবেন না? কেউ কেউ বলতে পারেন? এ সময় হাঁ ভোটের মাধ্যমে সরকারের সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে ব্যাপক কার্যক্রম হাতে নেওয়ার কথা জানান বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমরা দেখেছি যে এটির ব্যাপক একটি প্রচার এবং কার্যক্রম শুরু হয়েছে। স্যার ইতিপূর্বে স্থানীয় সরকার বিভাগের আওতায় একটা মত বিনিময় সভার আয়োজন করেছিলেন, প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন কি অ্যাপ্রোচে এটি যেতে হবে এবং এটার যে ম্যাটেরিয়াল এবং কন্টেন্ট সেগুলো স্যারের দপ্তর থেকে প্রতিনিয়ত দেওয়া হচ্ছে। সংস্কারের পক্ষে আজকের এই হা ভোট, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা এবং আমাদের মাধ্যমে পুরো দেশবাসীকে আমরা চেষ্টা করা উচিত আমরা যে এই হা এবং সংস্কারের পক্ষে যেন আমাদের অবস্থান হয়। আর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে গুজব ও অপপ্রচার রুখতে পুলিশ কাজ করছে বলে জানান ঢাকা রেঞ্জের ডিআইজি। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অপতথ্য ছড়ানোর ঝুঁকি এখন একটি বড় চ্যালেঞ্জ। গণভোটের বিষয়েও বিভিন্ন সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠে এসেছে। বিষয়টি বিবেচনায় রেখে পুলিশ আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে সম্ভাব্য অপপ্রচার শনাক্ত করছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। পতিত শক্তি নির্বাচন বানচাল করার চেষ্টা করতে পারে, তাই নাশকতা সহ সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রস্তুত বলেও জানান তিনি। পতিত ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অনেকেই এই নির্বাচন ও গণভোট আয়োজনকে ব্যর্থ করে দেওয়ার প্রয়াস চালাতে পারে, কিন্তু তাদের সেই পরিকল্পনা বা প্রয়াস আমরা কিছুতেই সফল হতে দিব না। যে কোনো নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে আমরা ঢাকা রেঞ্জ পুলিশ প্রস্তুত রয়েছি। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। ভাই সামনে যান না।